খাওয়া শেষ? লুচি দিয়ে মাংস দিয়ে খাও। সেমাই নিয়ে আসছি আমি, সেমাই। ভুড়ি কাটাকাটি হচ্ছে এখানে। এই পড়লো পড়লো পড়লো, তোমার জন্য যে কুচি কুচি করে কাটছি। তুমি এই যে বাবু বার্গার খেতে যাচ্ছ, বার্গার যদি না পাওয়া যায়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ঈদের পরের দিন উঠে গোসল করে ফেলছে। গরম লাগছে, খুবই গরম পাচ্ছে, আর গরম গরম সহ্য করতে পারে না, গোসল করে ফেলছে। এখন বসে বসে সামাই খাচ্ছে। আর আমাদের সেই ঈদের কাপড় চোপড়, এই যে এগুলো আমার এখন ধোয়া লাগবে। কালকে নামাজ পড়ে আসছে, সব কাপড় চোপড় সব ধোয়া লাগবে এখন আমার। রাত্রে তো অনেক রাত্রে আমরা ঘুমাইছি, মাংস রান্না করে শেষ করতে করতেই তো আমাদের রাত হয়ে গেছে। তারপর গোসল করছে, আমার কাপড় চোপড় সবকিছুই আছে এখন আমার ধোয়া লাগবে। বাবু তাড়াতাড়ি তুমি খাও, খেয়ে উপরে যাও, দেখি নানিরা কি করছে। পল্লব উঠলো নাকি দেখতে হবে, ওকে গোসল করাইতে হবে। খুবই গরম, প্রচন্ড গরম। রোদ নাই আজকে, কিন্তু এই যে বেশি রোদ লাগছে না, কিন্তু গরম আছে, ভ্যাপসা একটা মেঘ আছে, ভ্যাপসা একটা গরম। মেঘও না, এটা মেঘ বলে, এমনি রোদ নাই। বৃষ্টি হলে তো ভালোই হতো। খাও। কেমন করে খাচ্ছে, আর এই যে ফেলে দিচ্ছে। কি কি ফেলে দিচ্ছ তুমি? কিশমিশ বাদাম যত যা আছে সেমাইয়ের মধ্যে সব ফেলে ফেলে দিচ্ছে। ওটা কি? ওটা এলাচ। দুধের সেমাইটা খাচ্ছে ও। তাড়াতাড়ি নাও, লুচি আছে তো, কালকে কয়েকটা লুচিও আছে, খাবা? খাওয়া শেষ করো তাড়াতাড়ি। আমি কাপড় ধোবো, দেখছো কতগুলো কাপড়, সব পাঞ্জাবি গুলো আছে তোমাদের। সেমাই খেয়ে একদম আঠা আঠা করে ফেলছো, কাপড় চোপড় সব ধোয়া লাগবে। খাওয়া শেষ? আচ্ছা ওঠো, পানি খাও। ওই যে পানি দিছি বোতলে, দেখো ঠান্ডা পানি আছে, খাও। মুখ ধুয়ে আসো। আমার কাপড় চোপড় ধোয়া শেষ, ওই বারান্দায় মেলছি অনেকগুলাই। এই বারান্দাতেও সব মেলে দিলাম, কালকের সব পাঞ্জাবি গুলা, নামাজ পড়ে আসছিল। আর এরা দুই ভাই কি করতেছে, বিছনা টিছনা সব গুছাই ফেলছি। এই যে তোমরা কি করতেছো? চলো তাহলে যাই নাকি উপরে? আচ্ছা থাকো। আর গোসল করে নাও বাবু, পলক বাবু গোসল করে নিছে, তুমি গোসল করে ফেলো। এই তো দুজনে এসে এখানে রুটি, দেখি রুটি খাওয়া শুরু করেছে। তুমি সরো। দুইজনে এখানে এসে মাংস দিয়ে রুটি খাচ্ছে। আর এই যে লুচি ছিল কালকের, এই লুচি গুলা। লুচি খাওয়া না বাবু? হ্যাঁ লুচি, লুচি দিয়ে মাংস দিয়ে খাও। ঈদের দিনের এই যে কালকের এই লুচি বানাইছিলাম, কয়েকটা বাচ্চা, মাংস দিয়ে খাও। খাবা না? কয়টা খেলা, কে কয়টা খেলা? ও একটু সময় খেয়েছে সকালে, আর হচ্ছে তুমি তো কিছুই খাওনি। দেখি আমি একটু খাই, দাঁড়া লুচি দিয়ে খাই দেখি। কি আর একটু মাংস গরম করে নিয়ে আসবো? হ্যাঁ, ঝোলে বেশি লাগছে, মাংস তো বেশি লাগে না রুটি খেতে। এই তো সেমাই নিয়ে আসছি আমি। সেমাই ছাড়া আমার মিষ্টি মিষ্টি জিনিস ছাড়া ভালো লাগে না। খাবো মাংস পরে, কিন্তু আগে সেমাই দিয়ে খাই। তুমি একবার সেমাই দিয়ে খাও বাবু, একবার খাও, নাও খাই দেখো। খাবা না? পলব একবার খাবা সেমাই দিয়ে? পরে কি খাবা, মাংস আর ভাত? খাও। ভুড়ি কাটাকাটি হচ্ছে এখানে, ঈদের ভুড়ি। হ্যাঁ আগে পরিষ্কার করে নিয়ে তারপরে যাই করেন, সব পরিষ্কার করার পরে ই করেন, কাটেন, নাহলে তো আবার
ভুড়ি 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 খাইতে তো ভালোই লাগে, কাটাকাটি করতে কষ্ট, পরিষ্কার করতে কষ্ট, খাইতে ভালো। নাস্তা খাওয়ার পর সব শুয়ে শুয়ে টিভি দেখা হচ্ছে না। পড়াশোনা কবে হবে? কালকে থেকে পড়া শুরু, ঈদের ছুটি শেষ। তুমি তুমি আম খাবা? আম কাটে নিয়ে আসি তাহলে। ওখানে তো সব ভুড়ি কাটাকাটি চলছে, ভুড়ি কাটতেছে। ভুড়ি খাবা? ভুড়ি খাও তুমি? কেন বলো, তুমি ভুড়ি খাও? ভুড়ি খাও? ভুড়ি 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 খাও না? খাওয়া না? আজকে ভুড়ি খাওয়াই দিব তোমাকে। আজকে রান্না করবো কিনা জানি না, আজকে কাটাকাটি করছে। তোমাকে তোমাকে খাইয়ে দিব। দেখি আমি আম কাটে নিয়ে আসি তাহলে তোমার জন্য। হুম, আম তাহলে কেটে নিয়ে আসি। কেন তোমাকে গাধা পাবো কেন? চুপ করে খাওয়াবো কেন? তোমাকে বলেই খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, খাও না, এখন আম খাবো তো নাকি? হ্যাঁ, আচ্ছা আম নিয়ে আসি। কিভাবে শুয়ে আছে? পড়ে যাবা তো। এই পড়লো পড়লো পড়লো, পড়ে যাবে। উঠো উঠো উঠো। এই যে 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 থাকো তাহলে, আমি আম নিয়ে আসি কেটে। দেখি আম কোনটা কোনটা পাকছে, পচলো নাকি দু একটা দেখি। এটা একটা নেই, এটা একটা। এই আল্লাহ, এটা তো পচে গেছে। এটা তো কিছু পাওয়াই যাবে না মনে হয়, দেখি নিয়ে যাই। আরো একটা মনে হচ্ছে যে পাকা পাকা, এই যে এটাও তো নরম হয়ে গেছে, এটাও না লাগবে। এই যে এটা পচাটাও নেই, থাক এগুলো। এগুলো এই কয়টাই কাটি এখন, পরে দেখা যাবে নি। আরো কেউ খাইলে পরে কাটে দিচ্ছি। এই যে আম পচা শুরু হয়েছে, এই তো আম খাওয়া শুরু হয়ে গেছে। কেমন আছে? মিষ্টি আছে আম? হ্যাঁ, তোমার জন্য যে কুচি কুচি করে কাটছি, তুমি তো আবার আঁশ খাইতে পারবে না। আর এই যে বাবু, তুমি আটি খাচ্ছ? ফেলে দিয়ে আসলো তো। শোনো, তুমি আটি খেতে পারছো? হ্যাঁ, আটি খাচ্ছ তুমি? এই যে এটা খাইছো, আর একটু পরিষ্কার করে খাইতে হবে। নাও খাও, আমি একটা খেয়ে দেখি মিষ্টি কিনা। মিষ্টি তো মনে হচ্ছে হবে। অনেক মিষ্টি তো আম। পলক বাবু আগে আম খাইতোই না, এখন এত সুন্দর আম খাওয়া শিখছে। দেখছো কত সুন্দর করে খায়। বিচিগুলা, আমার বিচিগুলা ওখানে রাখবা, খাই খা। দুপুর হয়ে গেছে, পল্লবদের খাইতে দিয়ে দিই। আম্মা বলছে এখানেই খাইতে আজকে, এই জন্য যে ভাত রান্না করছে আর মাংস। ওখানে নিয়ে যেয়ে দেই। পল্লব, পানিও তো নিয়ে যেতে হবে। আব্বা তো ঘুমাই গেছে মনে হয় খায়। করো তো। এই তো সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ ক্যামেরা অন করি নাই। এখন এই যে আম কাটলাম, আমাদের বাসায় একটু গেস্ট আসছে, এই আমগুলো দিব, একটু নাস্তা দিব, দিয়ে বাবুদেরকে নিয়ে বাইরে যাব। এই তোমরা এখানে বসে আছো কেন? যাবো বাইরে? ঈদের মধ্যে বের হওয়া হয় নাই, এই জন্য যে এখন একটু যাব। ঈদের দিন তো পারি নাই, এই জন্য ব্যস্ততার জন্য বাইরে যাওয়া হয় না। এখন এই যে সবাই বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, দুজনকে নিয়ে যাব একটু। গেস্ট আসছে, ওদেরকে আগে দিয়ে দিই। একটু আম কাটছি, একটু নাস্তা দিব। এই ঠান্ডা লেগে গেছে তোমার।
এই তো আমরা বাইরে চলে আসছি। আম্মু এই যে এখানে একটা গরু ছিল হ্যাঁ, এখানে একটা গরু বাঁধা ছিল। ওই যে ওখানেও একটা গরু ছিল। লাল আর কালো কালারের। হুম, যাও আগে যাও, আস্তে আস্তে যাও, অত জোর দৌড় দিয়ে যাও না। খাইতে যাচ্ছে বার্গার। বার্গার না পাইলে কি খাবানি? কিছুই খাবা না। হ্যাঁ, এই যে বাবু, বার্গার খেতে যাচ্ছ, বার্গার যদি না পাওয়া যায় তাহলে তাহলে কি খাবার? ভাত খাবো। ঠিক আছে, বার্গার তো পাওয়া যাওয়ার কথা না, এখন ঈদের পরে পাওয়া যাবে। দেখি যদি পাওয়া যায় তাহলে দিব। এই দিক দিয়ে যাওয়া বাদ দিয়ে কোন দিক দিয়ে যাচ্ছে? এই তো আমরা চলে আসছি, এসে দেখি বার্গারের দোকানটা খোলা আছে। আমি তো ভাবছি যে দোকান খোলা পাবো না ঈদের পরে, এখন দেখি দোকান খোলা। এটা দেখে তো আমার বাচ্চারা মহা খুশি। মামা এখন আমাদের বার্গার বানাই দিবে। বললাম মামাকে যে আমাদের 2টা প্যাকেট করে দেন। এই যে মামা আমাদের জন্য বার্গার বানাচ্ছে। আর বাইরে গাড়ি, আমি তো ভাবছিলাম এত গাড়ি চলাচল করবে না, ঈদের মধ্যে ফাঁকা থাকবে, কিন্তু তারপরও দেখি অনেক গাড়ি চলাচল করতেছে, রাস্তা অনেক গ্যাঞ্জাম আছে। এই তো মামা আমাদের জন্য বার্গার বানাচ্ছে। অনেক আগুন, আগুনের তাপ, কাছে যাওয়া যাচ্ছে না, দূর থেকে একটু করে নিলাম, ভিডিওটা করলাম। কাছে যে করে নিই, একটু জুম করে নিছি। তারপরে যে দেখা যাচ্ছে ওদেরকে দূরে সরাই রাখছি। মামা মজা করে আমাদের জন্য বার্গার বানাচ্ছে। এই তো হয়ে গেছে আমাদের বার্গার, এবার আমাদের দিয়ে দিবে। এই যে দিয়ে দিছে, আমার বাচ্চারা নিয়ে একদম খুশিতে আনন্দে লাফাচ্ছে আর মজা করতে করতে বাসায় যাচ্ছে। আমি বললাম চলো এবার যাই বাসায়, বার্গার তো পেয়ে গেছো, এবার চলো বাসায় যাই। মহা খুশি, মহা আনন্দ। ওরা বার্গার পেয়ে মনে করছিল পাবে না, আজকে পেয়ে গেছে, এই জন্য পাওয়ার কথাও না, তারপরও মামা বসছে, ভালোই হলো, ওদের আশাটা পূরণ হলো। নাচতে নাচতে চলে আসলো। আর এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা গরু বাঁধা ছিল ঈদের দিন, আর এই ঈদের গেট করছিল, গেটটা এখন খুলে ফেলছে। এই তো তারপর বাসায় চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করবে ওরা। এগুলো বাছাবাছি করতেছে কে কোনটা নিবে। 2জন শুধু বাছে, যে যেটা নিবে পছন্দ সেটা নিয়ে নিবে এখন, তারপর 2জন খাবে। আমি একটু বললাম যে আমি একটু দেখি মামা ভেতরে কিভাবে কেমন বার্গারটা করছে, ভালো করছে কিনা, কারণ এখান থেকে আমি খাইনি কখনো। দেখা যাক কেমন হয়। না, মামা ভালোই করছে, দেখলাম ভিতরের এটা ভালোই আছে, এটা দেখছি। এই জন্য পলক বাবু আবার আমাকে দেখাচ্ছে ওরটা কেমন আছে, ভিতরে খুলে খুলে দেখাচ্ছে। হ্যাঁ, আমি বললাম যে তোমারটাও ভালো আছে, ভেতরেও ভালো আছে, 2জন খাও। মজা করে খাচ্ছে 2জন। তাহলে পল্লব, বিদায় নিয়ে নাও, ভিডিও এখানে শেষ করে দিই। পলক বাবু, কি বিদায় নিয়ে নাও। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।